আল্লাহকে যে মানে না, রব্বুল আলামিনকে স্বীকার করে না, নামাজ পড়ে না, ওই বেনামাজি একটা জমি লাগাইছে, ওই জমির মধ্যে তার যে ফসল হয়, পাশে যে নামাজি ব্যক্তি সেও ফসল লাগাইছে, তারও একই পরিমাণ ফসল হয়। নামাজি লাগাইছে তারও 20 মণ, বেনামাজিও 20 মণ, তাহলে ফসল তো দুইজন একই রকম পেল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাহকে মেনে নিয়ে, রব্বুল আলামিনকে স্বীকার করে নিয়ে পরকালমুখী জিন্দেগি চালায়া যেই ব্যক্তি ওই ফসল লাগিয়েছিল, ওইখান থেকে জাকাতের যে অংশ ছিল সে আদায় করে দিয়েছে, ওসরের অংশ আদায় করে দিয়েছে, আত্মীয়র হক সে আদায় করে দিয়েছে, কেউ একজন সায়েল এসেছিল তার কাছে চাইতে, সে আল্লাহর জন্য সেখানে দিয়ে দিয়েছে। দুইজনের ফসলই এক, রব্বুল আমিন দিয়েছিলেন, কিন্তু একজন পরকালকে টার্গেট করে তার জীবন নির্ধারণ করেছিল। আল্লাহ রব্বুল আমিন বলছেন, ওয়ামা কানা আতাউ রাব্বিকা মাহজুরা, আল্লাহর দেওয়াটা অবারিত, আল্লাহর ধন ভাণ্ডার সংকুচিত নয়। অতএব আল্লাহ কাকে কেমনে দিয়ে ধন্য করবেন এইটা আল্লাহর সিদ্ধান্ত। তবে রব্বুল আলামিন পরকালমুখী জিন্দেগি যার, আল্লাহর কাছে প্রাপ্তি হচ্ছে বেশি তার, ঠিক কি না?